তায়েফের মহা ময়দানে যখন দিনের দাওয়াত তিনি দিতে গিয়েছিল এমত অবস্থায় দেখা গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়েছিল তায়েফের মহা ময়দানে তিনটে বড় বড় নেতা ছিল। তায়েফের ময়দানে নবী আমার দিনের দাওয়াত যখন দিতে গিয়েছিল তিনটে বড় বড় নেতা ছিল। তারা তিন ভাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মহা ময়দানে বড় নেতার কাছে যখন কলমার দাওয়াত দিয়েছিল তিনি আমার আপনার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা যখন প্রথম নেতার কাছে আমার আপনার নবী কলমার দাওয়াতটা দিয়েছিল নেতাটা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় বাজে ভাষায় গালিগালাজ দিতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আপনার নবীকে গালিগালাজ দিতে লাগলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আঙুল বাড়িয়ে বলেছিল তুমি ভণ্ড নবী। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মতো গরীবকে তোমার মতো এতিমকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর কি পৃথিবীর কোনো মানুষ পায়নি। তোমার মতো গরীবকে তোমার মতো এতিমকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলে বানিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তায়েফের ময়দানে এই নেতারা তারা আমার আপনার নবীকে কুৎসিতভাবে কুকীর্তিভাবে গালিগালাজ দিতে লাগলো। এ নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা আরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা শুনে দিন জেনে রেখে দিন আজকের দিনে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবারের দিন এই পৃথিবীতে এসেছিল। নবীজি আমার সোমবারের দিন যখন এই পৃথিবীতে আগমন করেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় এসেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনি কি করি সেই রোজাকে ছেড়ে দিই। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফের মহা যখন 12 রবিউল আউয়াল সোমবার দিন পৃথিবীতে এসেছিল তিনি রোজা অবস্থায় এসেছিল। ঠিক না বললো? তিনি রোজা করতে করতে এসেছিল আর আমি আপনি জুলুস বানাচ্ছি। মিলাদ কথার অর্থ হলো জন্ম নেয়া, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়া। আমি আপনি যে তারিখেতে জন্ম নিয়েছি শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিয়েছে তাকে মিলাদ বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু আলেম ওলামা আছে একদল বিভ্রান্তিরা বাড়িয়েছে তারা মিলাদকে হারাম বলে ঘোষণা করছে জি, কিন্তু হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে মিলাদুন নবী জায়েজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা প্রথম নেতাটা আমার আপনার নবীকে কুকীর্তি ভাষায় গালিগালাজ দিতে লাগলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সারা জীবন গালিগালাজ খেয়েছে বাবা। আমার আপনার নবী যখন সিজদায় চলে গিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের মধ্যে সিজদার মধ্যে যখন চলে গিয়েছে আমি আপনি যখন সিজদা দিয়ে পাশের মানুষরা কি করে যে না ঘেমে যাচ্ছে নামাজ পড়ছে ইয়ার কোলারের পাশে দিয়ে দেয়, তাই না? পাখাটা যদি বন্ধ থাকে আমরা যদি মসজিদে নামাজ পড়ি কি করে পাখা যদি বন্ধ থাকে পাকা সুইচটা টিপে দেয় যে বাবু নামাজ পড়ছে গরমের সময়। কিন্তু আমার আপনার নবী গ্রীষ্মকালের সময় প্রচন্ড তাতে তিনি 10-12 দিন কিছু খায়নি। প্রচন্ড মরুভূমির এলাকায় উত্তপ্ত মরুভূমির উপরে তিনি ওইভাবে দিনের দাওয়াত প্রচার করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে এসির ভেতরে ঢুকে আমরা ঈমান পাইনি, পেয়েছি কি? তিনি কি এসির ভেতরে ঢুকে ঈমানের কলমার দাওয়াত দিয়েছে? আজকে আমি আপনি এসির ভেতরে থাকি, ইয়ার কুলারের ভেতরে থাকি, কিন্তু
বাবু মনে রাখবেন, এসির ভেতরে ঢুকে আমরা ঈমান পাইনি। তায়েফের মহাময়দানে আমার আপনার নবী সোনার বদন থেকে রক্ত ঝরিয়েছিল। কাফের বেঈমানেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা আমার আপনার নবীকে এত মেরেছিল, রক্তাক্ত করে দিয়েছিল। তায়েফের ময়দানটা রক্তে লাল হয়ে গিয়েছিল, এত মেরেছিল। আমার আপনার নবীর পার গোড়ালিটা ফাটিয়ে দিয়েছিল। আমার আপনার নবীর গোড়ালি থেকে রক্ত বের হয়ে জুতোর সাথে জামাট বেঁধে গিয়েছিল। আমার আপনার নবীর মাথাটা ফাটিয়ে দিয়েছিল। তায়েফের মহাময়দানে যখন উহুদের জমিনে যখন আমার আপনার নবীর দান্দা মোবারক শহীদ করে দিয়েছিল, আমার আপনার নবীর মাথার মধ্যে লোহার কোড়াকে ঢুকিয়ে দিয়েছিল, আমার আপনার নবীকে ঠেলা মেরে ফেলে দিয়েছিল। যখন আমার আপনার নবী সেজদার মধ্যে গিয়েছিল, উটের পচা নাড়ি ভঙ্গি নিয়ে তানার গায়ে চাপিয়ে দিয়েছিল। আজকে কি আমরা তার পার্শ্বিক কি আযাব পাচ্ছি? কেউ কি আমাদের উপর কোনো অত্যাচার করছে? নামাজ যখন আমরা পড়ছি, এসে মসজিদের ভিতর ফ্যানটা চালিয়ে দিচ্ছে, ইয়ার কুলার পাশে এনে দিচ্ছে, এসি চালিয়ে দিচ্ছে। কিন্তু তায়েফের মহাময়দানে সাহাবারা ওদের জীবনে গর্দান দিয়েছে, তবে আমরা পরিপূর্ণ দিনটা পেয়েছি, তবে আমরা এই 5 ওয়াক্ত নামাজকে পেয়েছি। এমন একটা দিন আসবে নিজে নিজে গোসল করতে পারবো না, অপরজন এসে গোসল করিয়ে দেবে। এমন একটা দিন আসবে নিজে নিজে জামাটাকে খুলতে পারবো না, নিজে নিজে অপরজন এসে কাঁচি দিয়ে বেলেট দিয়ে কেটে দেবে। এমন একটা দিন আসবে নিজে নিজে হাঁটতে পারবো না, চার কান্দে করে 4 জন মানুষ আমাদের আপনাকে কবরেতে শুইয়ে দিয়ে আসবে। সেই দিন আমরা বুঝবো যে নামাজ কি গুরুত্বপূর্ণ। এখন দাঁত আছে, দাঁতের মর্যাদা আমরা বুঝি না। বুঝি কি? দিনের পর দিন নামাজ কাজা হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে তো কাজা হচ্ছে, অন্তরে অনুশোচনা হচ্ছে না। হচ্ছে আমাদের 1 ওয়াক্তর পর 2 ওয়াক্ত, 2 ওয়াক্তর পর 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, কিন্তু নিঃশ্বাসের বিশ্বাস আছে। আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, আমাদের হাড্ডি পর্যন্ত ক্ষত হবে, হবে না? হবে তো? আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, হাড্ডি পর্যন্ত ক্ষত হবে, হবে না? এ শরীর থাকবে না, এ অহংকার সারা জীবন থাকবে না, এ তাকব্বুরি সারা জীবন থাকবে না। তাই বলছি নামাজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কবরেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 জায়গা নামাজের কথা বলেছেন। তিনি তো একবার বলে দিতে পারতো, কিন্তু 82 জায়গায় নামাজের কথা বলেছে। তিনি বলেছে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আকিমিস সালাহ। হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার জমিনে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জমিনকে তোমাদের জন্য দিয়েছি, আমার কাছে সিজদা করবি। দুনিয়ার কারোর কাছে এই মাথাটাকে ঝুঁকবি না, তোরা মসজিদে গিয়ে তোরা সিজদা করবি আমার কাছে। এই কপালটা শুধু আমার জন্য রেখে দিয়েছি, সর্ব শরীরটা ফেরেশতা বানিয়েছে, এই মুখমণ্ডলটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। জি এ নবী পাকের প্রেমিকেরা, আশিকেরা, দিওয়ানারা, তরুণেরা, ফেরেশতা বলেছিল রব্বি আল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে ইনসানকে সৃষ্টি করো না, করো না। ফেরেশতা বলেছিল, এটা এখন এত হাঁকা চালাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, এত আওয়াজ করছে। ডিস্টার্ব হচ্ছে, কানে আওয়াজ আসছে না। ফেরেশতা বলেছিল রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে ইনসানকে সৃষ্টি করো না, কারণ এরা দুনিয়ার জমিনে মারামারি কাটাকাটি করবে, এরা দুনিয়ার জমিনে আলাফিল ফিতনাতু সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লা মুহিতাতুম বিল কাফিরিন। এরা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, দুনিয়ার জমিনে ইনসানকে বানাবে না। এরা একে অপরকে মারবে, এরা নিজের ভাইকে মারবে, এরা নিজের বাপকে মারবে, এরা নিজের আত্মীয় স্বজনকে মারবে। হচ্ছে না হয়নি? হচ্ছে তো। জি, এরা নিজের সামান্য জিনিস নিয়ে এরা রক্তাক্তি করবে, সামান্য জিনিস, ছোট জিনিস নিয়ে এত ঝগড়া করবে, এত বাড়াবাড়ি করবে, তাতে খুন মার্ডার হয়ে যাবে। ফেরেশতা বলে আমার কথা না,
জি কোরআনের মধ্যে আছে আলা ফিল ফিতনাতু সাকাতু ওয়া ইন্না জাহান্নামা লা মুহিতাতুন বিল কাফিরিন। এরা ফিতনা ফাসাদ করে কবরে চলে যাবে ডাইরেক্ট। ওয়া ইন্না জাহান্নামা লা মুহিতাতুন বিল কাফিরিন, কাফেরদের মতো জাহান্নামে যাবে। এ নবী পাকের প্রেমিকেরা শিখেরা দিওয়ানারা মুসলমান ঘরের ছেলেমেয়েরা আজকে দিনে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ফেরেশতা বলেছিল রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে ইনসানকে সৃষ্টি করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যদি এই ইনসানকে সৃষ্টি করো, দুনিয়ার জমিনে আপনার নুন খাবে, আপনার সব কিছু করবে, আপনার পবিত্র জমিন থেকে এরা হাঁটবে, আপনার নামে শুকরিয়া আদায় এরা করবে না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জিকির করার জন্য, আপনার জিকির করার জন্য, আপনার ফিকির করার জন্য, আপনার গুণগান করার জন্য, আপনার নামাজ পড়ার জন্য, আপনার তাসবিহ তাহলিল করার জন্য আমরা ফেরেশতায় যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি দুনিয়াতে এরা আপনার সুন্দর জমিনটাকে পুরো শেষ করে দেবে। এরা আপনার জমিনের উপরে হাঁটবে, নাফরমানি করবে, এরা আপনার নুন খাবে, কিন্তু আপনার উপর কোনো তাসবিহ তাহলিল অন্তর থেকে করবে না। আল্লাহ আপনার জিকির করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমরাই যথেষ্ট। ফেরেশতা বলছে এ নবী পাকের প্রেমিকেরা শিখেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে 70টা মায়ের চেয়েও অধিক পরিমাণ আমাকে আপনাকে ভালোবাসে। বাসে না? বাসে তো? 70টা মায়ের চেয়েও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে অধিক পরিমাণ ভালোবাসে। একটা মা যেরকম 10 জন 8 জন 7 জন বাচ্চাকে নিয়ে যখন তাদেরকে পরিপূর্ণ হক আদায় করে দেয়, পরিপূর্ণভাবে লালন পালন করে, তাদের থেকে 70টা মায়ের চেয়েও তিনি রহমতের কোলে আমাদের লালন পালন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা শিখেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা আরে মুসলমান ঘরের ছেলেমেয়েরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক নেতার কাছে যখন দিনের দাওয়াতটা দিয়েছিল, সে নেতাটাও একই কথা বলেছিল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মদ রাসূলুল্লাহ আমি কাবা শরীফের গেলাপটা ছিঁড়ে ফেলে দেব না, না তোমার মতো এতিমকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী করে পাঠায়নি। আরেক নেতার কাছে যখন গিয়েছিল একই কথা বলেছিল। এ নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের আশিকেরা, দিওয়ানারা তরুণেরা আব্বারা তারা কেউ ঈমান আনেনি। আমার আপনার নবীকে তারা মারতে 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 30 মাইল পথ ধরে পাথরের দুপাশে পাহাড়ের তারা তায়েফের দুষ্টু ছেলেদের, ওয়াসিকল ছেলেদেরকে পিছু লেলিয়ে দিয়েছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জি তারা তায়েফের দুষ্টু ছেলে, ওয়াসিকল ছেলে, দুষ্টু ছেলে মানে ওয়াসিকল, যাদের কোনো শৃঙ্খল নেই, সেই নেতারা তাদেরকে নবীজির পিছনে পাগল বলে লেলিয়ে দিয়েছিল। পাহাড়ের দুপাশ থেকে তায়েফের ময়দানে শুধু পাহাড় আর পাহাড়। যদি আল্লাহ পাক আল্লাহ তাআলা হজে নিয়ে যায়, আল্লাহ পাক আমাদের হজ কবুল করুক। প্রত্যেকে বলুন না আল্লাহুম্মা আমিন। দেখবেন সেখানে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের দুপাশ থেকে তায়েফের অশৃঙ্খল দুষ্ট ছেলেরা এপাশ থেকে পাথর মারে নবীজিকে, আবার এর পাশ থেকে পাথর মারে, আবার সামনে থেকে পাথর মারে, আবার পিছন থেকে পাথর মারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কেউ ছিল না, সাথে শুধু একজন ছিল, যায়েদ বিন হারিসা বলে নবীজির কৃতদাস। নবীজির তিনি কৃতদাস ছিল। তিনি ঢাল হয়ে সামনে যখন দাঁড়িয়েছিল, তানাকেও এত মার মেরেছে, তানাকেও রক্তাক্ত করে দিয়েছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
হে নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা এইভাবে করে গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গে তায়েফের দুষ্ট ছেলেরা পাথর মারতে 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 গে 30 মাইল পথ ধরে নিয়ে চলে গিয়েছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। 30 মাইল পথ মানে কত দূর? কত দূর? অনেক দূর। মেরে মেরে রক্তাক্ত অবস্থায় সোনার বদন থেকে শুধু রক্ত পড়ছে। 30 মাইল পথে মেরে মেরে নিয়ে চলে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি অবস্থা! নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মারতে 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 তায়েফের দুষ্ট ছেলেরা রক্তাক্ত করে দিয়েছিল। এমন অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু মেঘ নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মোবারকে ছায়া করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম কিছু মেঘ নিয়ে আমার আপনার নবীর মাথায় ছায়া করেছে। আর তায়েফের দুষ্ট ছেলেরা তারা তাদের নবীকে চিনল না। ফেরেশতারা চিনেছে, বনের গাছপালা চিনেছে, হরিণেরা চিনেছে, পশু পাখি চিনেছে। তায়েফের দুশৃঙ্খল ছেলেরা কাফের বেঈমান ইহুদিরা তারা আমার আপনার নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বলুন 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 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আছে এই তায়েফের অশৃঙ্খল ছেলেদের জন্য, এই তায়েফের কাফের বেঈমানদের জন্য যারা আপনাকে এত মার মেরেছে। আসমানের ফেরেশতারা কাঁদছে আপনার জন্য, মালায়েকা ফেরেশতারা কাঁদছে আপনার জন্য। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একটিবার বলুন বলুন তায়েফের ময়দানে পাহাড়ের ফেরেশতা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছে। আপনি যদি একটিবার বলুন তায়েফের ময়দানে থেকে পাহাড়ের ফেরেশতা এসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এত ক্ষমতা দিয়েছে, হাতের তালুতে পাহাড়কে চাগিয়ে নেওয়ার ক্ষমতা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল তায়েফের ময়দানে ফেরেশতাদের এত ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাতের তালুতে পাহাড়কে তুলে নেওয়ার ক্ষমতা আমার আল্লাহ পাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলছো? শর্ট করে দাও। আসবে এবার আসুক, আমি তখন বলি। নবী পাকের প্রেমিকেরা আশিকেরা দিওয়ানারা তরুণেরা আব্বারা সময় সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি বলুন বলুন তায়েফের ময়দানে পাহাড় দিয়ে অশৃঙ্খল ছেলেদেরকে আপনি যদি হুকুম করেন তাদেরকে পিষে মেরে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের আশিকেরা দিওয়ানারা
তরুণের আব্বার আগা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও পাহাড়ের ফেরেশতা, ও পাহাড়ের ফেরেশতা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাদেরকে মারবে না, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে করুণা রহমত করে পাঠিয়েছে। এ নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের আশিকেরা, দিওয়ানারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে দিনে তারাকে যদি তোমরা মেরে দাও, তাদের ঔরস থেকে যে সন্তান সন্ততি আসবে, তারা হয়তো একদিন ঈমানের কলমাটা, তারা হয়তো একদিন কলমা শরীফটা পড়ে নিতে পারে, তারা হয়তো একদিন আমি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা একদিন তাদের ঔরস থেকে যে ছেলে পুলে আসবে, যে বাচ্চারা আসবে, তারা হয়তো একদিন আমার ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নবী পাকের প্রেমিকেরা, আশিকেরা, দিওয়ানারা, তরুণের আব্বারা, আরে শিশু নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাউকে আঘাত করেনি। বাবা হুজুর এসে গিয়েছে, আপনারা প্রত্যেকে